আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা জাল আমালি কুল্লাহু সালিহা ওয়াজআলহু লিওয়াজহিকা খালিসা ওয়া লা তাজআল লি আহাদিন ফিহি শাইআ اللهم اعتق رقابنا من النار اللهم اعتق رقابنا من النار اللهم اعتق رقابنا من النار اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি 24তম পারার তর্জমায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন, বাকি সময়টুকুও যেন তিনি আমাদেরকে সবরের সাথে ইখলাসের সাথে আমরা যাতে এই তর্জমাটা শেষ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। 24তম পারা শুরু হচ্ছে সূরা জুমারের 32 নাম্বার আয়াত দিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে এবং একবার তার কাছে সত্য দিন এসে যাওয়ার পরও সে তা মিথ্যা প্রতিপন্ন করে। এমন সব কাফেরদের ঠিকানা কি জাহান্নামের মধ্যে হওয়া উচিত নয়? যে ব্যক্তি স্বয়ং এই সত্য দিন নিয়ে এসেছে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যে ব্যক্তি এই সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তার যত সাহাবীরা যারা এই সত্য মেনে নিয়েছিল, তাদেরকে এই আযাব থেকে বাঁচিয়ে দেওয়া হবে। তাদের জন্য তাদের মালিকের কাছে সেই সব কিছু থাকবে যা তারা পেতে চাইবে। মূলত এটাই হচ্ছে নেককারদের পুরস্কার। তারা যা কিছু মন্দ কাজ করেছে আল্লাহ তাআলা যেন তাদের আমলনামা থেকে তা মিটিয়ে দিতে পারেন। তাদের কর্মকাণ্ডের জন্য তিনি তাদের উত্তম পুরস্কার দিবেন, অর্থাৎ আল্লাহ আযজা ওয়া জাল তাদের পাপগুলোকে মাফ করে দিবেন এবং তাদের মর্যাদা আরও বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কি তার বান্দা মুহাম্মদের হেফাজতের জন্য যথেষ্ট নন? হে নবী, এরা তোমাকে আল্লাহ তাআলার পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার আসলেই কোনো পথ প্রদর্শক নেই। তো এখানে আল্লাহ বলছেন যে তোমাকে তারা গায়রুল্লাহর ভয় দেখায়, কিন্তু আল্লাহ যখন তোমার সাহায্যকারী তখন তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আবার যাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করে তাকে পথভ্রষ্ট করার কেউ নাই। আল্লাহ তাআলা কি পরাক্রমশালী, কঠোর প্রতিশোধ গ্রহণকারী নন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে ইস্তেকামা রাখেন। আল্লাহুম্মা আমিন। হে নবী, তুমি যদি এদের জিজ্ঞাসা করো আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, জবাবে তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা এসব সৃষ্টি করেছেন। এবার তাদের তুমি বলো, তোমরা কখনো ভেবে দেখেছো কি, যদি আল্লাহ তাআলা আমাকে কোনো কষ্ট পৌঁছাতে চান, তাহলে আল্লাহ তাআলা ছাড়া যাদের তোমরা ডাকো তারা কি সেই কষ্ট দূর করতে পারবে? কিংবা তিনি যদি আমার উপর তার অনুগ্রহ করতে চান, তাহলে এরা কি তার সেই অনুগ্রহ রোধ করতে পারবে? তো তাফসিরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো আল্লাহর কথা অনুযায়ী কুরাইশদেরকে বলেছিল, এই প্রশ্নগুলাই করেছিল। কুরাইশরা উত্তরে বলেছিল যে হ্যাঁ, তারা আল্লাহর কর্তৃক নির্ধারিত কোনো জিনিসকে দূর ঠিকই করতে পারবে না, আমাদের এই মূর্তিগুলা, কিন্তু তারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। তাদের মানে বুদ্ধিতে ছিল যে এই মূর্তিগুলা তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের এই বাকি অংশটুকু নাজিল করেন, হে নবী তুমি বলো, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, হাসবি আল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। যারা নির্ভর করতে চায় তাদের তো তার উপরই নির্ভর করা উচিত। হে নবী তুমি বলো, হে আমার জাতি, তোমরা তোমাদের জায়গায় কাজ করে যাও, অবশ্যই আমি আমার কাজ করে যাচ্ছি, শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম জানতে পারবে। অর্থাৎ তোমরা যদি আমার এই তাওহীদের দাওয়াতকে কবুল না করো, যা দিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছে, ঠিক আছে, তোমরা যে অবস্থায় আছে সেটার উপর প্রতিষ্ঠিত থাকো, আর আমি এই দিনের দাওয়াত প্রচার করেই যাব। কিয়ামতের দিন তারা জানতে পারবে যে কার উপর দুনিয়ায় অপমানকর আযাব আসবে, আখিরাতে কার উপর স্থায়ী আযাব নাজিল হবে। সো দুনিয়ার যে আযাব সেটা কিন্তু অস্থায়ী। মানুষ মানে বড়জোর মৃত্যু লাভ করলেই কিন্তু তার সে আযাব থেকে সে মুক্তি পেয়ে যায়, কিন্তু কিয়ামতে যে আযাব হবে সেটা কিন্তু স্থায়ী, যেটা কাফেররা চিরদিন ভোগ করতে থাকবে। হে নবী, আমি মানুষের জন্য তোমার
তোমার উপর সত্য দিনসহ এই কিতাব নাজিল করেছি। তারপর যে কেউ হেদায়েত পেতে চাইবে সে তা করবে একান্ত তার নিজের ভালোর জন্য। আর যে ব্যক্তি গোমরাহ হয়ে যায় তার এই গোমরাহির ফল তার নিজের উপরই বর্তাবে। আর তুমি তো তাদের উপর কোনো তত্ত্বাবধায়ক নও। আল্লাহ তাআলা মানুষদের মৃত্যুর সময় প্রাণবায়ু বের করে নেন। আর যারা ঘুমের সময় মরেনি তিনি তাদের রূহ বের করেন। তারপর যার উপর তিনি মৃত্যু অবধারিত করেন তার প্রাণবায়ু তিনি ছেড়ে না দিয়ে রেখে দেন। বাকি রূহদের একটা সুনির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন। এর ব্যবস্থাপনার মধ্যে এমন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে যারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে। অর্থাৎ ঘুমকে বলা হয় ছোট মৃত্যু। আর আমরা যে মৃত্যু বরণ করি মানে ফাইনালি সেটা হচ্ছে বড় মৃত্যু। আল্লাহ বললেন যে আমরা যখন ঘুমাই তখন আমাদের রূহটাকে তিনি বের করে নেন। তারপরে যার আয়ু এখনো শেষ হয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রূহটাকে আবার ফিরিয়ে দেন, আমরা আবার ঘুম থেকে জেগে উঠি। আর যার তিনি ঠিক করে রাখেন যে মৃত্যুর মধ্যেই তার ঘুম হয়ে যাবে, সেই রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেন, সেই রূহটা আর তার বডিতে ফেরত আসে না। ঘুমের মধ্যেই এভাবে তিনি যাকে চান তাকে মৃত্যু দেন। তো ঘুম কিন্তু ছোট মৃত্যু। এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে? হে নবী তুমি বলো, যদিও তোমাদের এসব সুপারিশকারী কোনো কিছুরই করার ক্ষমতা রাখে না, না তাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে। বলো হে নবী, যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার জন্য। আসমান এবং জমিনের সার্বভৌমত্ব তার জন্যই নিবেদিত। তারপর তোমাদের সবাইকে তার দিকেই ফিরে যেতে হবে। যখন তাদের কাছে এক আল্লাহর কথা বলা হয় তখন যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের অন্তর নিতান্ত সংকুচিত হয়ে পড়ে। অর্থাৎ কুফরি আর অহংকারের কারণে তাদের মন সংকীর্ণ হয়ে যায়। মুশরিকদের যখন বলা হয় যে উপাস্য হচ্ছে এক আল্লাহ একজন, তখন সেটা মেনে নেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত হয় না। অপরদিকে যখন আল্লাহ তাআলার বদলে অন্য দেবতার আলোচনা করা হয় তখন তারা আনন্দে উল্লসিত হয়। তারা ওই যে এখনো মানে অনেকে আছে যারা হচ্ছে ইয়া আলী মাদাদ ইয়া আলী মাদাদ বলে কিন্তু তারা ওই যে মাজারে যে তারপরে যারা মানে শিরকে লিপ্ত ইয়া আলী মাদাদ মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ডাকে যে ইয়া আলী সাহায্য করো, তারপর বলে ইয়া রাসূলুল্লাহ মাদাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করেন। এভাবে মৃতদের কাছে সাহায্য চায়। পীর আব্দুল কাদেরের মাজারে আমরা জানি কি কি হয়, কত শিরকি কাজ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যখন ডাকার কথা হয় তখন তারা খুব উল্লাসের সাথে এগুলো করতে থাকে। হে নবী তুমি বলো, হে আল্লাহ, হে আসমান জমিনের স্রষ্টা, হে দৃশ্যমান এবং অদৃশ্যমান সবকিছুর পরিজ্ঞাতা, তুমি তোমার বান্দাদের মাঝে সেই সব বিষয়ের ফয়সালা করে দাও যেই ব্যাপারে তারা মতবিরোধ করছে। যদি এই জালেমদের কাছে সেই সব সম্পদ মজুদ থাকে যা এই পৃথিবীর মাঝে ছড়িয়ে আছে, এবং তার সাথে যদি সমপরিমাণ সম্পদ আরও তার কাছে থাকে, কিয়ামতের দিন আযাবের কষ্ট থেকে মুক্তি পেতে তারা সব কিছু দিয়ে দিতে চাইবে। সেই সময় আল্লাহ তাআলার কাছ থেকে সেই আযাব এসে উপস্থিত হবে যার কল্পনাও তারা করতে পারেনি। অর্থাৎ কিয়ামতের দিন তারা যখন শাস্তি দেখবে, আযাব দেখবে, তখন তারা চাইবে পৃথিবীটাও কেউ যদি মানে সোনা পরিমাণ মানে পৃথিবী পরিমাণ সোনাও তারা বলবে যে আমি দিয়ে দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি কি মানে এটা জামানত হিসেবে তুমি আমাকে আযাব থেকে মুক্তি দাও। কিন্তু সেদিন তাদের পক্ষ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না, এবং এমন আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে যেটা তারা কল্পনাও করতে পারেনি। এরা যেভাবে আমল করতে থাকবে আস্তে আস্তে সেইভাবে তার মন্দ ফলও প্রকাশ পেতে থাকবে। যেভাবে আযাবের প্রতি হাসি বিদ্রুপ এরা করত তা তাদের আমলের মতোই তাদের পরিবেষ্টন করে ফেলবে। অর্থাৎ সেই আযাব তাদেরকে ঘিরে ফেলবে যাকে দুনিয়াতে তারা অসম্ভব মনে করত। তারা বলতো যে কিয়ামত দিবস বলে কিছু নাই। মানুষের অবস্থা হচ্ছে যখন কোনো দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে তখন সে আমাকে ডাকে। তারপর যখন আমি তা দূর করে আমার কাছ থেকে কোনো রকম নিয়ামত দান করি তখন সে বলে এটা তো আমার জ্ঞানের যোগ্যতার উপর দেওয়া হয়েছে। না, আসলে তা নয়, বরং এটা হচ্ছে পরীক্ষা, কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। সো মানুষ যখন কোনো নিয়ামত পায় সে ভাবে যে এটাতে আল্লাহর রহমতের কি আছে, এটা তো আমার জ্ঞান বুদ্ধির কারণে, আমার দক্ষতার কারণে আমি নিজের হাতে এগুলো অর্জন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটা হচ্ছে আসলে তার দেওয়া নেয়ামত হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, কিন্তু অধিকাংশ লোকই সেটা জানে না। এদের আগের লোকেরা এই ধরনের কথাবার্তা বলতো, কিন্তু তারা যা কিছু অর্জন করেছে তা তাদের কোনো কাজে আসেনি। যা কিছু তারা কামাই করেছে তার মন্দ পরিণাম তাদের সামনে আসবেই। এদের মধ্যে যারা জুলুম করে তারাও একদিন তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে। এরা আমাকে অক্ষম করে দিতে পারবে না।
এরা কি জানে না আল্লাহ তাআলা যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন, আর যার জন্য চান তার রিজিক সংকুচিত করে দেন? অবশ্যই এর মাঝে ঈমানদার লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। হে নবী, তুমি বলো। 53 নম্বর আয়াতটা হচ্ছে আল্লাহর মানে ক্ষমাশীলতা, আল্লাহ যে কত ক্ষমাশীল সেটার একটা উদাহরণ। হে নবী, তুমি বলো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হয়েও না। আল্লাহ তাআলা অবশ্যই মানুষের সব গুনাহ ক্ষমা করে দিবেন। অবশ্যই তিনি ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপর কি করেছো, জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়েও না। এটা মানে কোরআনের মধ্যে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য আয়া, যেটা হচ্ছে আশার আলো দেয়। যখন আমরা অনেক গুনাহ করে ফেলি, অনেক সময় আমরা ভাবি এত পাপী আমি, আল্লাহকে আমার গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ এখানে নিজে ডেকে বলছেন যে হে আমার বান্দারা, যত গুনাই তুমি করো না কেন, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি গফুর, যিনি বারবার ক্ষমা করেন, তিনি রহিম, যিনি পরম দয়ালু। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের মালিকের দিকে ফিরে এসো। তো আল্লাহর কাছে আমরা যখনই কোনো গুনাহ করে ফেলবো, তখনই আমাদের কাজ হচ্ছে তওবা করে আমার রবের কাছে ফিরে যাওয়া। কখনো আমরা নিরাশ হব না, এবং তার কাছে আত্মসমর্পণ করো তোমাদের উপর আযাব আসার আগেই। আযাব এসে গেলে তারপর তোমাদের আর কোনো রকম সাহায্য করা হবে না। অর্থাৎ এই দুনিয়ায় যতদিন আমাদের জীবন আছে, যতদিন শ্বাস আছে, যতদিন রূহ আছে, ততদিন আমাদেরকে বারবার তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরত যেতে হবে। তোমাদের অজান্তে তোমাদের উপর অতর্কিতভাবে কোনো রকম আজাব নাজিল হওয়ার আগেই তোমাদের কাছে তোমাদের মালিকের যে উৎকৃষ্ট গ্রন্থ নাজিল করেছেন, তোমরা তার অনুসরণ করো। অর্থাৎ এই কোরআনের অনুসরণ করো। এমন যেন না হয় যে কেউ বলবে, হায় আফসোস, আল্লাহ তাআলার প্রতি আমার কর্তব্য পালনে আমি দারুণ শৈথিল্য প্রদর্শন করেছি, আমি ছিলাম ঠাট্টা বিদ্রূপকারীদের একজন। কিংবা কেউ যেন এটা না বলে, যদি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করতেন তাহলে অবশ্যই আমি পরহেজগার দলের শামিল হয়ে যেতাম। এটা মুশরিকরা বলবে যে আল্লাহ যদি চাইতেন তাহলে তো আমি শিরক করতাম না। তারা এটার মানে আল্লাহর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বলেছেন কোরআনে যে আমি তোমাকে দুইটা পথ দেখিয়ে দিয়েছি, যারা চায় হেদায়েত প্রাপ্ত হবে, যারা চায় তারা কুফরির পথে চলে যাবে। সো এটা আমাদের চয়েস। অথবা যখন সে জাহান্নামের আযাব সামনে দেখবে, তখন বলবে, আহা, যদি আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হতো, তাহলে আমি নেককার বান্দাদের দলে শামিল হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, অবশ্যই আমার আয়াত তোমাদের কাছে এসে পৌঁছেছিল, কিন্তু তুমি সেগুলোকে মিথ্যা বলেছিলে, তুমি অহংকার করেছিলে, তুমি ছিলে অস্বীকারীদের একজন। কিয়ামতের দিন তুমি দেখবে যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে, তাদের মুখগুলো সব কদাকার বিশ্রী হয়ে গেছে। জাহান্নাম কি ঔদ্ধত্য পোষণকারীদের ঠিকানা হওয়া উচিত না? অপরদিকে যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সাফল্যের সাথে আযাব থেকে উদ্ধার করবেন। অকল্যাণ তাদের কখনো স্পর্শ করবে না। তারা কখনো কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবে। অর্থাৎ আল্লাহর ভীরু যারা, যারা মুত্তাকি, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সফলতা এবং সৌভাগ্যের কারণে মুক্তি দিবেন, যেটার জন্য মানে দুনিয়ায় তারা যা কিছু করে এসেছে, যেভাবে তারা আল্লাহকে দুনিয়ায় ভয় পেয়েছে, সেটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে মুক্তি দিবে। তাদের কোনো আযাব এসে স্পর্শ করবে না। আল্লাহ তাআলা সবকিছুর স্রষ্টা, তিনি হচ্ছেন সবকিছুর উপর তত্ত্বাবধায়ক। অর্থাৎ প্রত্যেকটা জিনিস তিনি যেমন সৃষ্টি করেছেন, সবকিছুর মালিকও তিনি। তিনি যেভাবে চান প্রত্যেকটা জিনিসকে তিনি সেভাবেই পরিচালনা করেন। আসমান এবং জমিনের যাবতীয় চাবিকাঠি তার কাছে। যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, তারা হচ্ছে এমন লোক যারা ক্ষতিগ্রস্ত। হে নবী, তুমি এদের বলো, হে মূর্খ ব্যক্তিরা, তোমরা কি এর পরও আমাকে আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করতে বলবে? অথচ হে নবী, তোমার কাছে এবং সেসব নবীদের কাছেও যারা তোমার আগে অতিবাহিত হয়ে গেছে, এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে যদি তুমি আল্লাহর সাথে অন্যদের শরিক করো, তাহলে অবশ্যই তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে, তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাবে। এখানে আল্লাহ ক্লিয়ারলি বলে দিলেন, কেউ যদি শিরক করে, ধরেন সে অনেক সলাৎ পড়ছে, অনেক আম, সে অনেকবার মানে অনেক সিয়াম রাখছে, সব কিছু করছে, জাকাত দিচ্ছে, সব কিছু, কিন্তু সাথে যদি সে শিরক করে, আল্লাহ বললেন অবশ্যই তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে। সো
যারা যাদের আমলের মধ্যে শিরক মিশ্রিত থাকবে, কুফরি মিশ্রিত থাকবে, তাদের আমল সব ধ্বংস হয়ে যাবে, সেদিন কোনো কাজে আসবে না। তুমি বরং একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদত করো এবং শকরগুজার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আসলে এই মূর্খ লোকগুলো আল্লাহ তাআলা সেভাবে মূল্যায়নই করেনি যেভাবে তার মূল্যায়ন করা উচিত। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি। আমরা কেউই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে যেভাবে তাকে কদর করা উচিত, যেভাবে তাকে ভয় পাওয়া উচিত, যেভাবে তার ইবাদত করা উচিত, আমরা কিন্তু আসলেই করতে পারি না। আমরা আল্লাহকে মূল্যায়ন করতে পারি না যেভাবে তার মূল্যায়ন করা উচিত। কেয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার ডান হাতের মুঠোয়, আসমান থাকবে একে একে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে। পবিত্র এবং মহান তিনি, ওরা তার সাথে যা কিছু শিরক করে তা থেকে তিনি পবিত্র, তিনি অনেক ঊর্ধ্বে। সুবহান আল্লাহ। একদিন হাদিসে এসেছে, একদিন এক ইয়াহুদি পণ্ডিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে, আমরা আল্লাহর ব্যাপারে কিতাবে এই কথা পাই যে তিনি কিয়ামতের দিন আসমানকে এক আঙ্গুলে, জমিনকে আরেক আঙ্গুলে, গাছপালাকে এক আঙ্গুলে, পানি এবং স্থলকে এক আঙ্গুলে, আর সমস্ত সৃষ্টিকুলকে এক আঙ্গুলে ধারণ করে বলবেন, আমি সম্রাট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসেন এবং মুচকি হেসে তিনি এই আয়াতটা তাকে তেলাওয়াত করে শোনান যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাতে থাকবে হচ্ছে পুরা আসমানগুলো ভাঁজ করা অবস্থায়, গোটা পৃথিবী তার হাতের মুঠায় থাকবে। এবং বুখারীর হাদিসে এসেছে, তারপর আল্লাহ প্রশ্ন করবেন, আমি বাদশাহ, পৃথিবীর বাদশারা আজকে কোথায়? আনাল মালিক আইনা মুলুকুল আর্দ। পৃথিবীতে যারা এত বাদশা ছিল, এত কিছু করেছে, তারা আজকে কোথায়? যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু বেহুশ হয়ে যাবে, সবাই মারা যাবে প্রথম ফুকে। অবশ্য আল্লাহ তাআলা যা চান তা আলাদা। তারপর আবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেকেন্ড ফুৎকার যখন দেওয়া হবে, তখন তারা সবাই দাঁড়িয়ে যাবে, সেই বীভৎস দৃশ্য তারা দেখতে থাকবে। তখন কবর থেকে বের হয়ে হাশরের ময়দানে তারা উপস্থিত হবে। এই সময় জমিন তার মালিকের নূরের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নূরে সেদিন এই সমস্ত জমিন উদ্ভাসিত হয়ে উঠবে। মানুষের কর্মফলের নথিপত্র অর্থাৎ তার আমলনামা সামনে রাখা হবে। নবীদের এবং অন্যান্য সাক্ষীদের এনে হাজির করা হবে। তাদের সবার সাথে ন্যায় বিচার করা হবে। তাদের প্রতি কোনো রকম জুলুম করা হবে না। মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিন কারো উপর কোনো জুলুম করা হবে না। প্রত্যেক মানুষকে সেই পরিমাণই প্রতিফল দেওয়া হবে যে পরিমাণ কাজ সে করে এসেছে, কারণ আল্লাহ তাআলা সেই বিষয়ে সম্যক অবগত আছেন যা কিছু তারা করত। যেসব লোক কুফরি করেছে তাদের দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। দলে দলে, এই যে জুমার, এই জুমার শব্দটা থেকে এই সূরার নামকরণ করা হয়েছে জুমার। জুমার মানে দলে দলে, দলে দলে জাহান্নামীদেরকে তাড়িয়ে নেওয়া হবে। এমনই তারা খেতে খেতে যখন তারা জাহান্নামের দোরগোড়ায় পৌঁছাবে, তখন সাথে সাথে তার সদর দরজা খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রসূল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের মালিকের কিতাবের আয়াত তেলাওয়াত করত এবং তোমাদের এমনই একটি দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করে দিত? তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ, অবশ্যই এসেছিল, কিন্তু কাফেরদের উপর আল্লাহ তাআলার আযাব সম্পর্কিত ওয়াদাই আজ বাস্তবায়িত হয়ে গেল। তারা সেদিন সব স্বীকার করবে। ওদের তখন বলা হবে, যাও, প্রবেশ করো জাহান্নামের দরজাগুলো দিয়ে, তোমরা সেখানেই চিরদিন থাকবে। ঔদ্ধত্য প্রকাশকারীদের জন্য কত নিকৃষ্ট হবে এই ঠিকানা। আল্লাহুম্মা জিন্না মিনান নার। অপরদিকে যারা তাদের মালিককে ভয় করেছে তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সো জান্নাতীরাও গ্রুপে গ্রুপে জান্নাতে প্রবেশ করবে। এমনই করে যখন সেখানে তারা এসে হাজির হবে তখন দেখা যাবে তার দরজাসমূহ তাদের অভিবাদনের জন্য আগেই খুলে রাখা হয়েছে। সুবহান আল্লাহ। আল্লাহ সুবহান তারা কিভাবে ডেসক্রিপশন করছে দেখেন। জাহান্নামে হচ্ছে জাহান্নামীরা প্রবেশ করার আগে তারা ওইখানে যাবে, তারপর তাদের জন্য দরজা খোলা হবে। আর জান্নাতীদেরকে জান্নাতে অভিবাদন জানানোর জন্য দরজা আগেই খোলা থাকবে। আমরা বলি না যে আমার দরজা তোমার জন্য সব সময় খোলা, তার মানে কি ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তো জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ওয়েলকাম জানাবে। তারা যে দেখবে দরজা অলরেডি তাদের জন্য খোলা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাহ। উষ্ণ অভিনন্দন জানিয়ে তার রক্ষী ফেরেশতারা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, চিরন্তন জীবন কাটানোর জন্য তোমরা এখানে দাখিল হয়ে যাও।
হাদিসে এসেছে জান্নাতের ৮টা দরজা আছে, যেটার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান, যেই দরজা দিয়ে শুধুমাত্র সিয়ামকারীরা প্রবেশ করবে। আমরা যেন সবাই সেই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করার জন্য যোগ্য হই। এভাবে অন্যান্য অনেক দরজার নাম থাকবে। বাবুস সলাত থাকবে, সলাতের দরজা। বাবুস সদাকা থাকবে, সদাকার দরজা। বাবুল জিহাদ থাকবে। প্রত্যেক দরজা ৪০ বছরের পথের মতো চওড়া হবে। সেটা সত্ত্বেও পরিপূর্ণ থাকবে, মানে এত সংখ্যক মানুষ। সর্বপ্রথম জান্নাতের দরজায় কে থাকবেন? রসুল সাল্লাহ আলাইসাল্লাম। সবচেয়ে ফার্স্টে জান্নাতে প্রবেশ করবে আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম। জান্নাতে সর্বপ্রথম যে আগমনকারী দলটা হবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এরপর যে সেকেন্ড গ্রুপটা আসবে, তাদের মুখমণ্ডল হবে স্টারের মতো, তারা হচ্ছে নক্ষত্রের মতো চমকাতে থাকবে। আল্লাহুম্মা জাল্লা মিনহুম। সুবহানাল্লাহ। আচ্ছা, তারা সবাই কৃতজ্ঞ চিত্তে তখন বলবে, যখন এই জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন কি বলবে? তারা বলবে না যে আমরা আমাদের কৃতকর্মের জন্য এখানে প্রবেশ করেছি। তারা কি বলবে? সমস্ত তারিফ আল্লাহর। ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। তিনি আমাদেরকে এই ভূমির, এই জান্নাতের অধিকারী বানিয়েছেন। এখন আমরা এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করব। সৎকর্ম সম্পাদনকারীদের পুরস্কার কতই না উত্তম। আল্লাহ, তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। হে নবী, সেদিন তুমি ফেরেশতাদের দেখতে পাবে। ওরা আরশের চারদিকে ঘিরে তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা এবং মহিমা ঘোষণা করছে। ইনসাফের সাথে সেদিন সবার বিচার কার্য যখন সম্পন্ন হবে, চারদিক থেকে একই ঘোষণা ঘোষিত হবে, সমস্ত প্রশংসা সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ আল্লাহর বিচার ফয়সালা হওয়ার পরে ইমানদাররা যখন জান্নাতে প্রবেশ করবে, কাফের মুশরিকরা যখন জাহান্নামে প্রবেশ করবে, তারপরে সিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তুলে ধরছেন যে ফেরেশতারা আল্লাহর আরশকে চারদিকে পরিবেষ্টন করে রাখবেন এবং তার জন্য পবিত্রতার ঘোষণা করতে থাকবেন, তার গুণ বর্ণনা করতে থাকবেন। কি বলতে থাকবে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন শুরু হচ্ছে সূরা মুমিন। সূরা মুমিনের আরেকটা নাম আছে, যেটা হচ্ছে আম, সূরা গফির। এটাকে আরেকটা নাম সূরা গফির। আচ্ছা, এটা মক্কা অবতীর্ণ একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। আল্লাহ তাআলার কাছ থেকে এই গ্রন্থের অবতরণ। তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ। তিনি মানুষের গুনাহ মাফ করেন, তওবা কবুল করেন। অপরাধীদের শাস্তি দানে তিনি কঠোর। তিনি বিপুল প্রভাব প্রতিপত্তির মালিক। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আর তার দিকেই সবার প্রত্যাবর্তন স্থল। হে নবী, আল্লাহ তাআলার অবতীর্ণ এই আয়াতসমূহ নিয়ে শুধু তারাই বিতর্কে লিপ্ত হয় যারা কুফরি করে। মনে রেখো, শহরে বন্দরে তাদের বিচরণ যেন কোনোদিনই তোমাকে প্রতারিত করতে না পারে। অর্থাৎ এই যে কাফের মুশরিকরা ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন শহরে যায়, প্রচুর লাভ করে, তারা প্রচুর ধন সম্পদের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এদেরকে দেখে তোমার মনে যেন কোনো বিভ্রান্তি না আসে। এরা নিজের কুফরির কারণে খুব মানে অতি সত্বরই তারা আল্লাহর কাছে ধরা খাবে। তাদের জন্য কিয়ামতের আযাব অপেক্ষা করছে। তাদের আগে নূহের জাতি সেই জমানার নবীকে মিথ্যা সাব্যস্ত করেছিল। আবার তাদের পর অন্যান্য দলও নবীদেরকে অস্বীকার করেছে। প্রত্যেক জাতি তাদের নবীদের পাকড়াও করার জন্য তাদের বিরুদ্ধে অভিসন্ধি এঁটেছিল এবং সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য অন্যায়ভাবে তারা যুক্তি তর্কে লিপ্ত হয়েছিল। পরিণামে আমি তাদের পাকড়াও করেছি। যে দেখো কেমন ভীতিকর ছিল আমার আযাব। এভাবেই কাফিরদের উপর তোমার মালিকের বাণী সত্য প্রমাণিত হলো। সত্যি সত্যি এরা জাহান্নামী। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে যেভাবে বিগত জাতির প্রতি তোমার প্রতিপালকের আযাব মানে সাব্যস্ত হয়ে গেছে, তাদেরকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, মক্কারি কাফিরও যদি তোমাকে মিথ্যা জ্ঞান করে, তোমার বিরোধিতা করে, তাহলে তাদের মতো, পূর্বের জাতিদের মতো এদেরকেও আল্লাহর আযাব পাকড়াও করে ফেলবে। সেই যেসব ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে চলেছে এবং যারা এর চারিদিকে কর্তব্যরত রয়েছে, এই যে আরশের চারপাশে একদল ফেরেশতা আছে, আল্লাহর আরশ বহনকারী কিছু ফেরেশতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের কি কাজ? তারা নিজেদের মালিকের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করছে। তারা তার উপর ঈমান রাখে। তারা এই বলে যে ঈমানদারদের মাগফিরাতের জন্য দোয়া করে। তারা বলে, হে আমাদের রব, তুমি তোমার অনুগ্রহ এবং জ্ঞান সহ সবকিছুর উপর ছেয়ে আছো। সুতরাং সেই সব লোককে তুমি ক্ষমা করে দাও যারা তওবা করে, যারা তোমার পথ অনুসরণ করে। তুমি তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সাল্লাহ বললেন যে আল্লাহর যে নিকটতম ফেরেশতারা, তাদের দুইটা কাজ।
প্রথম কাজ হচ্ছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, আল্লাহর প্রশংসা করা। আর দ্বিতীয় কাজ হচ্ছে এরা ইমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। তারা বলতে থাকে যে যারা তোমার পথ অনুসরণ করছে, যারা তওবা করছে, হে আমাদের রব, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তুমি তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। হে আমাদের রব, তুমি তাদের সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করাও যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছো। তাদের পিতা মাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততির মধ্যে যারা নেক কাজ করেছে তাদেরকেও তুমি জান্নাতে প্রবেশ করাও। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অর্থাৎ এদের সবাইকে তুমি জান্নাতের এক জায়গায় স্থান দাও, যাতে একে অপরকে দেখে জান্নাতেও তাদের চক্ষু শীতল হতে পারে। সূরা তুরে এটা আমরা পড়বো যে যারা ঈমান আনে তাদের সন্তান সন্ততিরাও যদি ঈমানে তাদের অনুগামী হয়, অর্থাৎ তারাও যদি ইসলামের উপর থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তারা যদি নিচের লেভেলে জান্নাতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আবেদনের প্রেক্ষিতে নিচের লেভেল থেকে তার পরিবারের লোকজনকে আল্লাহর হুকুমে মানে ওই উপরের স্তরে আপগ্রেড করে দেওয়া হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রহমত। তুমি কেয়ামতের দিন তাদের দুঃখ কষ্ট থেকে রক্ষা করো। সেদিন তুমি যাকেই দুঃখ কষ্ট থেকে বাঁচিয়ে দিবে তাকে তুমি বড় বেশি দয়া করবে, আর এটাই হবে সেই দিনের সবচাইতে বড় সাফল্য। অর্থাৎ আখিরাতের আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাতে লাভ করাটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এর চেয়ে বড় সফলতা আর আর কিছু নাই। নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদের জন্য ঘোষণা করা হবে, আজ তোমাদের নিজেদের প্রতি তোমাদের যে রোষ, তার চাইতে আল্লাহ তাআলার রোষ আরো বেশি, বিশেষ করে যখন তোমাদের ঈমানের দিকে ডাকা হচ্ছিল আর তোমরা তা অস্বীকার করেছিলে। সো কাফেররা যখন নিজেদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ হতে দেখবে, তখন কিন্তু তারা নিজেদের উপর চরম অসন্তোষ প্রকাশ করবে, নিজেদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ বললেন, তুমি আজকে তোমার নিজের উপর যে পরিমাণ অসন্তুষ্ট হচ্ছ, তার চেয়েও আল্লাহ তোমাদের উপর আরো বেশি অসন্তুষ্ট। তারা বলবে, হে আমাদের রব, তুমি তো দুইবার আমাদের মৃত্যু দিলে, আবার দুইবার জীবনও দিলে। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। আমাদের জন্য এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কি? মুফাসসিরগণ বলেছেন যে প্রথম মৃত্যু হচ্ছে সেই বীর্য যেটা থেকে তাকে বানানো হয়েছিল, অর্থাৎ অস্তিত্বের পূর্বে বীর্য ছিল মৃত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে অস্তিত্ব দান করেন, মৃতকে তিনি জীবিত করেন, রূহ ফুঁকে একটা আমাদেরকে বানান। আর দ্বিতীয় মৃত্যু হচ্ছে ওই মৃত্যু যেটা আমরা প্রত্যেক মানুষই মৃত্যুবরণ করব, তারপরে আমাদের বারজাখে লাইফে প্রবেশ করতে হবে। এটা গেল দুইটা মৃত্যু। আর দুইটা জীবন হচ্ছে, একটা জীবন হচ্ছে এই পার্থিব জীবন, যেটা আরম্ভ হচ্ছে ওই যে বীর্য থেকে আল্লাহ যখন রূহ ফুকেন জন্ম হওয়ার পর থেকে, আর যেটা শেষ হয় মৃত্যুর পরে। আর দ্বিতীয় জীবনটা হবে সেই জীবন যেটা কিয়ামতের দিন কবর থেকে ওঠার পরে হবে, যেটা হচ্ছে অনন্ত জীবন। তো এই দুইটা মৃত্যু, এই দুইটা জীবনের উল্লেখ কিন্তু সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন। তাদেরকে বলা হবে, তোমাদের এই শাস্তি এই জন্য যে যখন তোমাদের এক আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা অস্বীকার করতে, যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা তা মেনে নিতে। আজ সর্বময় সিদ্ধান্তের মালিক হচ্ছেন আল্লাহ, তিনি সর্বোচ্চ, তিনি মহান। তিনিই আল্লাহ যিনি তোমাদের তার কুদরতের নিদর্শন দেখান এবং আসমান থেকে তিনি তোমাদের জন্য রিজিক পাঠান, অর্থাৎ পানি। আসলে এ থেকে তারা শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহ তাআলার দিকে নিবিষ্ট হয়। হে মুসলমানেরা, তোমরা তোমাদের দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই নিবেদিত করে শুধু তাকে ডাকো, যদিও কাফেররা এটা পছন্দ করে না। অর্থাৎ মুখলেস ভাবে, ইখলাসের সাথে এক আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে মানে অন্য কাউকে আমরা মানে আল্লাহর সাথে শামিল করতে পারবো না, শরিক করতে পারবো না। তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, তিনি আরশের অধিপতি, তিনি তার বান্দাদের মধ্য থেকে যার উপর ইচ্ছা তার আদেশ সহ তার ওহী পাঠান, অর্থাৎ রিসালাতের জন্য যাকে ইচ্ছা তিনি নির্বাচিত করেন, যাতে করে সে রসূল আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের দিনটির ব্যাপারে বান্দাদের সাবধান করে দিতে পারে। সেই দিন মানুষ হাসরের ময়দানে বেরিয়ে পড়বে, তাদের কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে গোপন থাকবে না। সেদিন বলা হবে, আজ সর্বময় রাজত্ব ও কর্তৃত্ব কার? আল্লাহ সেদিন কোয়েশ্চেন করবে, লিমানিল মুলকুল ইয়াম, আজকে রাজত্ব কার? তখন জবাব আসবে, প্রবল পরাক্রমশালী এক আল্লাহ তাআলার জন্য, লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। এটা আমরা এই যে কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীকে তার মুষ্টির মধ্যে, আকাশকে ডান হাতে গুটিয়ে নিবে, তখন বলবে, আমি বাদশা, পৃথিবীর বাদশারা আজ কোথায়? আজ প্রত্যেক মানুষকে সেই পরিমাণ প্রতিফল দেওয়া হবে যে পরিমাণ কাজ সে দুনিয়ায় করে এসেছে। আজ কারো প্রতি কোনো রকম অবিচার করা হবে না। অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণে তৎপর। হে নবী, তুমি তাদের আসন্ন কিয়ামতের দিন সম্পর্কে সতর্ক করে দাও।
আসন্ন কিয়ামত, যেটা হচ্ছে মানে খুব তাড়াতাড়ি যে কোনো সময় আসবে এরকম, যখন কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে, চারদিক থেকে দম বন্ধ হবার উপক্রম হবে, সেই দিন জালেমদের আসলেই কোনো বন্ধু থাকবে না, না থাকবে কোনো সুপারিশকারী, যার সুপারিশ তখন গ্রাহ্য করা হবে। তিনি চোখের খেয়ানত সম্পর্কে যেমন জানেন, দেখেন কি ভয়াবহ, তেমনি জানেন যা কিছু মানুষের মন গোপন করে রাখে সব কিছু। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী, তিনি সব কিছুর জ্ঞান রাখেন, তিনি হচ্ছেন আলিম, ছোট হোক বড় হোক। চোখের চোখের গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চোখের খেয়ানত বলেন। চোখের একটা খেয়ানত হচ্ছে যেমন মানে যেদিকে তাকানো নিষেধ সেদিকে তাকানো। চোখ দিয়ে আমরা এখন সুবহানাল্লাহ, এখন তো চোখের জিনা করার জন্য বাইরেও যেতে হয় না, মোবাইলটাই যথেষ্ট। আল্লাহ বলে দিলেন ক্লিয়ারলি চোখের খেয়ানত সম্পর্কে তিনি কিন্তু জানেন। মনের ভিতর কি আছে সেটাও তিনি জানেন। আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে ন্যায় বিচার করেন, কিন্তু এরা তাকে বাদ দিয়ে যাদের ডাকে তারা কোনো রকম বিচার ফয়সালা করতেও সক্ষম না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। এই লোকগুলো কি আমার জমিনে ঘোরাফেরা করে না? ঘুরলে তারা দেখতো এদের আগের লোকগুলোর কি পরিণাম হয়েছিল। অথচ শক্তিমত্তার দিক থেকে হোক এবং যেই সব কীর্তি তারা দুনিয়ায় রেখে গেছে সেই দৃষ্টিতে হোক, জমিনে তারা ছিল অনেক বেশি প্রবল। ফেরাউন কি কি বানিয়ে গিয়েছিল, ফেরাউনের মানে মিশরে গেলে কিন্তু আমরা অনেক কিছু এখনো দেখতে পাই। তাদের মানে আম, যে সমস্ত জাতিরা ধ্বংস হয়ে গেছে তাদের বানানো অনেক কিছু এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে গেছেন। আল্লাহ বলছেন যেসব কীর্তি তারা দুনিয়ায় রেখে গেছে, সেটা তাদের আমল হোক কি তাদের দুনিয়ায় বানানো জিনিসপত্র হোক, আমরা কিন্তু দেখি, ঘুরে ঘুরে এগুলা দেখি। আল্লাহ কুরাইশদের বলছেন যে তোমরা ঘুরে ঘুরে দেখো, এরা কিন্তু তোমাদের চাইতে শক্তিতে অনেক বেশি প্রবল ছিল, তোমরা এদের তুলনায় কিছুই না। কিন্তু আল্লাহ তাআলা তাদের অপরাধের জন্য যখন পাকড়াও করলেন, আল্লাহ তাআলার গজব থেকে তাদের রক্ষা করার মতো কেউ ছিল না। এটা এই কারণে যে তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ রসূলের আগমন সত্ত্বেও ওরা তাদেরকে অস্বীকার করেছিল। তারপর আল্লাহ তাআলা তাদের পাকড়াও করলেন। অবশ্যই তিনি শক্তিশালী, শাস্তি দানেও তিনি অত্যন্ত কঠোর। আমি আমার আয়াত এবং সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মূসাকে পাঠিয়েছিলাম। আমি তাকে পাঠিয়েছিলাম ফেরআউন, হামান এবং কারুনের কাছে। ওরা বলতো এ তো হচ্ছে চরম মিথ্যাবাদী জাদুকর। তারপর যখন সে আমার কাছ থেকে সত্য দিন নিয়ে তাদের কাছে এলো, তখন তারা বলল, যারা তার সাথে আল্লাহর উপর ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদের তোমরা হত্যা করো, কন্যা সন্তানদের তারা জীবিত রাখো। এটা সেই ফেরাউনের মানে রুলস। কিন্তু কাফেরদের ষড়যন্ত্র তো ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। ফেরাউন তার পারিষদদের বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব, ডাকুক সে তার রবকে। আমি আশঙ্কা করছি সে তোমাদের জীবনযাপনের পদ্ধতিকে পাল্টে দিবে, এই জমিনে সে নানা রকমের বিপর্যয় ঘটাবে। সিমিলার শোনা যাচ্ছে না পুরা? এখন এখন যে লিডাররা বলে যে এই মুসলিমরা হচ্ছে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছে, তারা হচ্ছে জমিনে বিপর্যয় ঘটাচ্ছে, আর এই কাফেররা এরা হচ্ছে জমিনের মানে যে ইন্নাহু মুসলিহুন, তারা বলে যে ঠিক যেরকম কোরআনে যা যা মানে বলা আছে, আজকালকার যুগের এই কাফের লিডাররা ঠিক একই কথা বলছে যে মুসলিমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করছে আর তারা চেষ্টা করছে সংশোধনের। ফেরাউনও সেম কথা বলেছিল যে মুসা আলাহ সাল্লাম নাকি এই পৃথিবীতে ষড়যন্ত্র মানে চেষ্টা চালাচ্ছে। আল্লাহ মুস্তান। মুসা বলল, প্রত্যেকটা উদ্ধত ব্যক্তি যে হিসাব নিকাশের দিনকে বিশ্বাস করে না, আমি তার অনিষ্ট থেকে আমার রব এবং তোমাদের রবের কাছে আগেই পানা চেয়ে নিচ্ছি। দেখেন, আমার রব এবং তোমাদের রব, আল্লাহ তালা আমার রব যেমন আল্লাহ তালা তোমাদেরও রব। একজন মুমিন ব্যক্তি যে ছিল স্বয়ং ফেরাউন গোত্রেরই লোক, অর্থাৎ এই ফেরাউন গোত্রের একজন ছিল যে মুসা আলাহ সাল্লামের উপর ঈমান এনেছিল, মুসা আলাহ সাল্লামের দিনের উপরে, মুসা আলাহ সাল্লামের দাওয়াতকে সে কবুল করেছিল, আল্লাহর উপর সে ঈমান এনেছিল। এবং যে ব্যক্তি এতদিন পর্যন্ত নিজের ঈমান গোপন করে আসছিল, সে তখন মুখ খুলল, সব শুনে বলল, আচ্ছা, তোমরা কি একজন লোককে শুধু এই জন্য হত্যা করতে চাও যে সে বলে যে আমার রব হচ্ছে আল্লাহ, অথচ সে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহ তোমাদের কাছে এসেছে? যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার এই মিথ্যা তো তার উপরই বর্তাবে, আর যদি সে সত্যবাদী হয় তাহলে যে আযাবের ব্যাপারে সে তোমাদের ওয়াদা করছে তার কিছু অংশ হলেও তো তোমাদের পাকড়াও করবে। অবশ্যই আল্লাহ তাআলা এমন লোককে সঠিক পথ দেখান না যে সীমা লঙ্ঘনকারী, যে চরম মিথ্যাবাদী। সো এই লোক, ফেরাউন সম্প্রদায়ের এই ব্যক্তি, সে হচ্ছে তাদেরকে বোঝানোর চেষ্টা করলো তার জাতির লোককে যে মুসা আল্লাহ সাল্লামকে শুধুমাত্র এই কথা বলার অপরাধে যে আল্লাহ হচ্ছেন একমাত্র রব, এই কথা বলার অপরাধে তাকে তোমরা হত্যা করো না।
সে বলল, হে আমার জাতি, আজ মনে হচ্ছে তোমাদের জন্য এই জমিনের বাদশাহী, কিন্তু আগামীকাল আমাদের উপর আযাব এসে গেলে কে আমাদেরকে আল্লাহর পাঠানো দুর্যোগ থেকে সাহায্য করবে? ফেরাউন বলল, আমি এই ব্যাপারে তোমাদের সেই রায় দিব যেটা আমি ঠিক দেখব। আমি তোমাদেরকে সত্য পথ ছাড়া অন্য কিছুই দেখাবো না। সো ফেরাউনের ধারণা ছিল ফেরাউন হচ্ছে সত্যের পথে আছে এবং সে তার জাতিকে সত্যের পথে নিয়ে যাচ্ছে। যে ব্যক্তি গোপনে ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়ের মতোই আযাবের দিন আশঙ্কা করছি, যেমনটি হয়েছিল নূহের জাতি, আদ, সামুদ এবং তারপরে যারা এসেছিল তাদের সবার উপর। আল্লাহ তাআলা তার বান্দাদের উপর জুলুম করতে চান না। হে আমার জাতি, আমি তোমাদের জন্য প্রচণ্ড হাক ডাকের কিয়ামত দিবসের আযাবের আশঙ্কা করি। সেদিন তোমরা পিছন ফিরে পালাবে। সেদিন আল্লাহ তাআলার পাকড়াও থেকে তোমাদেরকে রক্ষা করার কেউ থাকবে না। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শনকারী থাকে না। তো সে বিভিন্নভাবে এই ফেরাউনের জাতিকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে। এর আগে তোমাদের কাছে নবী ইউসুফ স্পষ্ট কিছু নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু সে যে বিধান নিয়ে তোমাদের কাছে এসেছে তোমরা তাতে শুধু সন্দেহই পোষণ করেছো। এমনকি যখন সে মরে গেল তখন তোমরা এও বলতে শুরু করলে যে আল্লাহ তাআলা তারপর আর কখনো কোনো রাসূল পাঠাবেন না। মূলত আল্লাহ তাআলা এভাবেই নানা বিভ্রান্তিতে ফেলে সীমালঙ্ঘনকারী এবং সংশয়বাদীদের পথভ্রষ্ট করেন। অর্থাৎ বলা হচ্ছে যে হে মিশরবাসীরা, মুসার পূর্বে তোমাদের এই অঞ্চলে যেখানে এখন তোমরা আছো, ইউসুফ আলাহিসাল্লাম অনেক দলিল প্রমাণ নিয়ে এসেছিল, যার মাধ্যমে তোমাদের পূর্বপুরুষদেরকে তিনি ঈমানের দাওয়াত দিয়েছিলেন। তো তোমরা তার উপরও ঈমান আনো নাই, তার দাওয়াতের ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছিল। আর যখন ইউসুফ আলাহিসাল্লামের মৃত্যু হয় তখন তারা এটাও বলতো যে ইউসুফ আলাহিসাল্লামের পরে মানে আর কোনো রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? মুসা আলাহিসাল্লামকে কিন্তু পাঠালেন। যারা তাদের নিজেদের কাছে আসা দলিল প্রমাণ না থাকা সত্ত্বেও আল্লাহর আয়াত নিয়ে বিতণ্ডায় লিপ্ত হয়, তাদের এই আচরণ আল্লাহ এবং ঈমানদারদের কাছে খুবই অসন্তোষজনক। আল্লাহ তাআলা এভাবে প্রত্যেকটা অহংকারী স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ের উপরে মোহর মেটে দেন, মেরে দেন। মোহর মেরে দেওয়া হয় কেন? যখন তারা আল্লাহর প্রতি অহংকার, তারা ধৃষ্টতা যখন প্রকাশ করে, এবং মোহর মেরে দেওয়ার পরে তাদের অন্তরে কিন্তু হেদায়েতের কোনো বাণী আর প্রবেশ করে না। ফেরাউন একদিন তার উজির হামানকে বলল, হে হামান, আমার জন্য তুমি একটা সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো যাতে করে আমি আকাশে চড়ার একটা কিছু অবলম্বন পেতে পারি। আকাশে চড়ার অবলম্বনটা এমন হবে যেন আমি মুসার মাবুদকে দেখে আসতে পারি। কত বড় আস্পর্ধা! অবশ্য আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি। এভাবে ফেরাউনের কাছে তার এই নিকৃষ্ট কাজকে শোভনীয় বানিয়ে দেওয়া হলো, তাকে এর দ্বারা সত্য থেকে নিবৃত্ত করা হলো। মূলত ফেরাউনের ষড়যন্ত্র ধ্বংস ছাড়া আর কিছু নাই। যে ব্যক্তি ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতি, তোমরা আমার কথা শোনো, আমি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিচ্ছি। হে আমার জাতি, অবশ্যই তোমাদের এই জীবন মাত্র কয়েকদিনের উপভোগের বস্তু মাত্র। নিঃসন্দেহে আখিরাত হচ্ছে মুমিনদের স্থায়ী নিবাস। যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে সেই কাজের পরিমাণের চাইতে বেশি প্রতিফল দেওয়া হবে না, পুরুষ হোক কিংবা নারী। যেই নেক কাজ করবে সেই মুমিন হিসেবে গণ্য হবে। হ্যাঁ, এরাই হচ্ছে সেই সৌভাগ্যবান মানুষ যারা স্বাচ্ছন্দ্যে জান্নাতে প্রবেশ করবে। সেখানে তাদেরকে অপরিমিত রিজিক দেওয়া হবে, বেগয়রি হিসাব। জান্নাতের রিজিক হচ্ছে হিসাব ছাড়া। হে আমার জাতি, এ কি আশ্চর্য! আমি তোমাদের জাহান্নাম থেকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে ডাকছো জাহান্নামের দিকে। তোমরা আমাকে ডাকছো যেন আমি আল্লাহকে অস্বীকার করি, তার সাথে অন্য কাউকে শরিক করি, যার সমর্থনে আমার কাছে কোনো জ্ঞান নাই। পক্ষান্তরে আমি তোমাদেরকে ডাকছি আল্লাহ তাআলার দিকে, যিনি পরাক্রমশীল এবং ক্ষমাশীল। অর্থাৎ এই যে মুশরিকরা যে পূজা করে, মুশরিকদের কাছে কিন্তু কোনো দলিল প্রমাণ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি যখন কোনো নবী পাঠান, তিনি পুরা কিতাব সহ, পুরা দলিল প্রমাণ সহ কিন্তু তিনি এক আল্লাহর দিকে, সেই নবী রাসূলরা এক আল্লাহর দিকে আহ্বান করে দলিল প্রমাণ সহ। আর আল্লাহ বারবার কোরআনে এটা বলেন যে তোমাদের কথা যদি সত্যি হয় তোমরা তোমাদের পক্ষ থেকে কোনো দলিল নিয়ে আসো। যে বিষয়টির প্রতি তোমরা আমাকে ডাকছো দুনিয়াতে, তার দিকে ডাকা কোনো মানুষের জন্য শোভনীয় নয়, পরকালে তো মোটেই নয়। অবশ্যই আমাদের সবার ফিরে যাবার শেষ জায়গা আল্লাহর কাছে। সত্যি কথা হচ্ছে, যারা সীমালঙ্ঘন করে তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী। আজ আমি তোমাদের যা কিছু বলছি অচিরেই তোমরা তা স্মরণ করবে। অর্থাৎ খুব খুব দ্রুত সেই টাইম চলে আসবে যখন আমার কথার সত্যতা এবং যে সমস্ত জিনিস থেকে আমি তোমাদেরকে বাধা দিচ্ছি
সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আর আমি তো আমার কাজকর্মের বিষয় আশয় সব আল্লাহ তাআলার কাছে সোপর্দ করছি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাদের সব কিছু পর্যবেক্ষণ করেন। তারপর ওরা তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করলো, আল্লাহ তাআলা তাকে তা থেকে রক্ষা করলেন। অপরদিকে একটা কঠিন শাস্তি এসে ফেরাউন সম্প্রদায়কে গ্রাস করে নিল। সো এই কিপ্তি সম্প্রদায়ের এই যে মুমিন ব্যক্তি, সে যখন সত্যের ঘোষণা দিল, তার বিরুদ্ধে ফেরাউন ষড়যন্ত্র এবং চক্রান্ত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে মুসা আল্লাহ সাল্লামের সাথে তাকে পরিত্রাণ দেন। এবং আমরা সবাই জানি ফেরাউনকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে দিয়েছিলেন। জাহান্নামের আগুন, যার সামনে তাদের সকাল সন্ধ্যায় হাজির করা হবে, আর সেদিন কেয়ামত ঘটবে। সেদিন ফেরেশতাদের বলা হবে, ফেরাউনের দলবলকে কঠিন আযাবে নিক্ষেপ করো। সো এটা থেকে আমরা বুঝি যে সকাল সন্ধ্যায় ওদের মানে আগুনের, ওরা যে এখন কবরে আছে বারজাখে লাইফে, সকাল সন্ধ্যায় তাদেরকে আগুন দেখানো হয়, জাহান্নামের আগুন দেখানো হয়। এবং বলা হয় যে কবরের মধ্যে প্রত্যেকে, এটা বুখারীর হাদিসে এসেছে যে যখন কেউ মৃত্যুবরণ করে তখন কবরের সকাল এবং সন্ধ্যায় তাকে তার স্থানটা দেখানো হয়। অর্থাৎ সে যদি জান্নাতি হয় তাহলে জান্নাতে তার যে প্রাসাদটা থাকবে, কবরে ওই ব্যক্তি সকাল সন্ধ্যায় সেটাকে দেখবে। আর জাহান্নামে যদি হয়, জাহান্নাম তার সামনে সকাল সন্ধ্যায় পেশ করা হবে এবং বলা হবে, এটাই হচ্ছে তোমার আসল ঠিকানা, যেখানে কিয়ামতের দিন মহান আল্লাহ তোমাকে পাঠাবে। আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যখন এই লোকেরা জাহান্নামে বসে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, তারপর যারা দুর্বল ছিল তারা এমন সব লোকদের বলবে যারা ছিল অহংকারী, আমরা তো দুনিয়ায় তোমাদের অনুসারী ছিলাম, অর্থাৎ ফলোয়ার আর লিডারদেরকে বলবে, এখন জাহান্নামের আগুনের কিছু অংশ কি তোমরা আমাদের কাছ থেকে নিবারণ করতে পারো? আহারে আফসোস! অহংকারীরা বলবে, কিভাবে তা সম্ভব? আমরা সবাই তো নিশ্চিতভাবে তার ভিতরই পড়ে আছি, অর্থাৎ আমরা নিজেরাই তো আগুনের মধ্যে আছি, আমরা তোমাদেরকে আগুন থেকে কি বাঁচাবো? অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। তারপর যারা জাহান্নামে পড়ে থাকবে, তারা এখানকার প্রহরীদের ডেকে বলবে, অর্থাৎ জাহান্নামের প্রহরীদেরকে তারা ডেকে বলবে, তোমরা আমাদের জন্য তোমার মালিকের কাছে দয়া করো, একটু দোয়া করো, তিনি যেন আমাদের থেকে একদিনের আযাব কম করে দেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তারা বলবে, সেই প্রহরীরা বলবে, এমন কি হয়নি যে তোমাদের কাছে তোমাদের নবীরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনিনি। তখন তারা বলবে, তাহলে তোমাদের দোয়া তোমরা নিজেরাই করো। আর সত্য কথা হচ্ছে, কাফেরদের দোয়া ব্যর্থতা ছাড়া আর কিছু না। অর্থাৎ দুনিয়াতে যেমন তোমরা নবীদেরকে অস্বীকার করেছিলে, সো এখন তোমরা নিজেরাই নিজেদের জন্য দোয়া করো, আর যেহেতু তোমরা কাফের, তোমাদের দোয়া কবুল করা হবে না, এই জাহান্নাম থেকে তোমাদেরকে বের করা হবে না। নিশ্চয়ই আমি আমার নবীদের এবং তাদের উপর যারা ঈমান এনেছে তাদেরকে এই বৈষয়িক দুনিয়ায় যেমন সাহায্য করি, তেমনি সাহায্য করব সেদিনও, যেদিন তাদের পক্ষে কথা বলার জন্য একে একে সাক্ষীরা দাঁড়িয়ে যাবে। সেদিন জালেমদের ওজর আপত্তি তাদের কোনো উপকারে আসবে না, তাদের জন্য শুধু থাকবে অভিশাপ, তাদের জন্য আরো থাকবে নিকৃষ্টতম আবাস। আমি মূসাকে অবশ্যই হেদায়েত দান করেছিলাম, বনী ইসরায়েলদের আমার কিতাবের উত্তরাধিকারী বানিয়েছিলাম। জ্ঞানবান মানুষদের জন্য তা ছিল হেদায়েত এবং সুস্পষ্ট উপদেশ। অতঃপর তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। তুমি বরং তোমার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার মালিকের সব পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো। নিজেদের কাছে কোনো দলিল প্রমাণ না আসা সত্ত্বেও যারা আল্লাহর নাজিল করা আয়াত নিয়ে বিতর্কে লিপ্ত হয়, তাদের অন্তরে কেবল অহংকারই ছেয়ে থাকে। তারা কখনো সেই সাফল্যের জায়গায় পৌঁছবার যোগ্য নয়। অতএব হে নবী, তুমি এদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাও, অবশ্যই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সাল্লাহ বলছেন যে আল্লাহ প্রদত্ত কোনো দলিল ছাড়া এরা তর্ক বিতর্ক করে, এবং এরা শুধুমাত্র এরা কেন এটা করে তর্ক বিতর্ক? অহংকার বশত করে। আচ্ছা, নিঃসন্দেহে আসমান এবং জমিন সৃষ্টি করা মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করার চেয়ে আরো বড় বিষয়, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। অর্থাৎ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমবার সৃষ্টি করেছেন, সেকেন্ডবার সৃষ্টি করা আরো ইজি। এবং আল্লাহ বললেন যে মানুষকে সেকেন্ডবার সৃষ্টি করার চেয়ে আসমান জমিন সৃষ্টি করা তো আরো বড় বিষয়, ওটা তো আরো কঠিন।
অন্ধ এবং চক্ষুষ্মান ব্যক্তি কখনো সমান হয় না। ঠিক তেমনি যারা ঈমান আনে নেক কামল করে তারা এবং দুষ্কৃতিপরায়ণ ব্যক্তিরাও কখনো সমান নয়। আসলে তোমাদের কম সংখ্যক লোকই আমার হেদায়েত থেকে উপদেশ গ্রহণ করে। অবশ্যই কেয়ামত আসবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। অধিকাংশ লোকই এই অমোঘ সত্যে বিশ্বাস করে না। তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অসাধারণ একটা আয়াত। আমাদের রব কি বলেন? উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, আমরা যখনই দোয়া করব, সেই দোয়া তিনি ইস্তাজাবা, সেই দোয়া তিনি কবুল করেন, সেই দোয়া তিনি শুনেন। হতে পারে সেটা আমরা যেভাবে চাই সেভাবে না, বাট আমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়। সো এই যে এখন দোয়া কবুলের সময় যাচ্ছে, আমরা যেন প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় যেন দোয়া করি। দোয়া দুই ধরনের, একটা হচ্ছে দোয়াউল মাসআলা, যেটা হচ্ছে কিছু চাওয়া, আমরা বিভিন্ন কিছু চাই আল্লাহর কাছে। আরেকটা হচ্ছে আরেকটা দোয়া হচ্ছে যেটা আমরা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহর যখন জিকির করি, সেগুলোও কিন্তু এক ধরনের দোয়া। দুই ধরনের দোয়াই হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। সো এই রমাদানে, এই যে আমরা আজকে স্পেশালি, আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে একটা মোমেন্ট আছে যে যেই টাইমে দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। অনেক স্কলারই বলেছেন যে এটা আসর এবং মাগরিবের মাঝামাঝি একটা সময়। তো এই টাইমটাকে আমরা যেন কন্টিনিউয়াস দোয়া করতে থাকি, কন্টিনিউয়াস ইস্তিগফার করতে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠাতে থাকি। সবই হচ্ছে দোয়া। আল্লাহ বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর নিঃসন্দেহে যারা অহংকারের কারণে আমার ইবাদত থেকে নাফরমানি করে, দেখেন দোয়ার অপোজিট হচ্ছে অহংকার। আমরা যদি দোয়া না করি তার মানে হচ্ছে আমরা অহংকারী, অ্যাজ ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের কিছু চাওয়ার নাই। একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দোয়া মানে আমাকে ডাকো, অর্থাৎ আমার কাছে দোয়া করো, আমি সাড়া দিব, শুনবো। কিন্তু যারা অহংকারের কারণে আমার ইবাদত না করে, নাফরমানি করে, অচিরেই তারা অপমানিত, লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো, দিনকে পর্যবেক্ষণকারী আলোকোজ্জ্বল করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি সবিশেষ অনুগ্রহশীল। এই যে রাত দিন সবকিছু আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষই এই জন্য তার কৃতজ্ঞতা আদায় করে না। এই হচ্ছেন আল্লাহ, যিনি তোমাদের রব, প্রত্যেকটা জিনিসের স্রষ্টা। তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। অতঃপর তোমাদের কোথায় 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 ঠোকর খাওয়ানো হচ্ছে। বিভিন্ন যুগে যারা আল্লাহর আয়াত অস্বীকার করেছে তাদেরও এইভাবে দাঁড়ে দাঁড়িয়ে ঠোকর খাওয়ানো হয়েছিল। তারা মানে এভাবে বিভিন্ন মানে মুখ ফিরিয়ে নিয়েছিল। আল্লাহ তাআলা তোমাদের জন্য ভূমিকে বর্ষোপযোগী করে বানিয়েছেন। আসমানকে তিনি বানিয়েছেন ছাদ, অর্থাৎ আসমান একটা সুপ্রতিষ্ঠিত সুদৃঢ় একটা ছাদ। তিনি তোমাদেরকে আকৃতি গঠন করেছেন, তোমাদের আকৃতিকে তিনি সুন্দর করে গঠন করেছেন, ভালো ভালো জিনিস থেকে তোমাদের রিজিক দান করেছেন। এই হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি তোমাদের রব। কত মহান বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলা। ফাতাবারাকাল্লাহু রব্বুল আলামিন। তিনি চিরঞ্জীব, হুয়াল হাইয়ু, তিনি মানে চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবে না। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অতএব একান্ত নিষ্ঠবান হয়ে তোমরা তার ইবাদত করো। সমস্ত প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার জন্য। আয়াতগুলো এত সুন্দর। হুয়াল হাইয়ু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হে নবী, তুমি বলো, আমাকে নিষেধ করা হয়েছে যেন আমি তাদের ইবাদত না করি যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকো, বিশেষ করে যখন আমার কাছে আমার মালিকের কাছ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে। আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার অনুগত বান্দা হয়ে যাই। তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপরে শুক্রবিন্দু থেকে, তারপর জমাট রক্ত বানিয়ে তোমাদেরকে শিশু হিসেবে বের করে আনেন। তারপর তোমরা যৌবন প্রাপ্ত হও, একসময় তোমরা উপনীত হও বার্ধক্যে। তোমাদের কাউকে আবার আগেই মৃত্যু দেওয়া হয়, অর্থাৎ কেউ কেউ বার্ধক্য পর্যন্ত পৌঁছায় না। এইসব প্রক্রিয়া এজন্য রাখা হয়েছে যেন তোমরা সবাই তোমাদের জন্য নির্দিষ্ট করে রাখা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারো, অর্থাৎ তোমার জন্য যে মৃত্যুকাল নির্দিষ্ট আছে যেন তুমি সে পর্যন্ত পৌঁছাতে পারো। আশা করা যায় তোমরা বুঝতে পারবে। তিনি আল্লাহ যিনি তোমাদের জীবন দান করেন, তোমাদের মৃত্যু ঘটান। তিনি যখন কোনো কিছু হওয়ার সিদ্ধান্ত করেন শুধু এতটুকু বলেন, হও, তারপর তা হয়ে যায়। হে নবী, তুমি কি ওদের অবস্থার দিকে তাকিয়ে দেখোনি যারা আল্লাহ তাআলার নাজিল করা আয়াত সম্পর্কে নানা বিতর্কে লিপ্ত হচ্ছে?
বলতে পারো ওদের আসলে কোন দিকে ধাবিত করা হচ্ছে? ওরা হচ্ছে সেই সব লোক যারা এই কিতাব অস্বীকার করে সেই সব কিতাবও যা আমি ইতিপূর্বে নবীদের কাছে পাঠিয়েছিলাম। অতি শীঘ্রই তারা নিজেদের পরিণাম জানতে পারবে। যেদিন ওদের গলদেশে আযাবের বেড়ি এবং শিকল থাকবে, সেদিন তাদের টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফুটন্ত পানিতে তাদের নিক্ষেপ করা হবে, তারপর তাদের আগুনে দগ্ধীভূত করা হবে। তারপর বলা হবে, আজ কোথায় তারা যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে শরিক করতে? আল্লাহর বদলে যাদের তোমরা ডাকতে, তারা আজ কোথায়? তারা বলবে, তারা তো আজ সবাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আসলে আমরা তো আগে কখনো এমন কিছুকে ডাকিনি। আল্লাহ তাআলা এভাবেই কাফিরদেরকে বিভ্রান্ত করেন। সূরা আনামে আমরা দেখে এসেছি, তারা বলবে যে আল্লাহর শপথ, আমরা তো কাউকে শরিক করতাম না। তারা তখন অস্বীকার করবে, আজ এই কারণে তোমাদের এই পরিণাম হয়েছে। তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে এবং তোমরা অযথা অহংকার করতে। এই ক্যারেক্টারিস্টিকগুলো যেন আমাদের মধ্যে না থাকে। সুতরাং এখন তোমরা জাহান্নামের দরজার ভিতরে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। কত নিকৃষ্ট অহংকারীদের এই আবাসস্থল! হে নবী, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। আমি ওদের কাছে যে শাস্তির ওয়াদা করেছি তার কিছু অংশ যদি তোমাকে দেখিয়ে দেই, অথবা তার আগে যদি আমি তোমাকে মৃত্যু দেই, তাতেও অবস্থার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকা অবস্থায় যদি তাদের উপর শাস্তি আসে, অথবা তিনি যদি তাদের শাস্তি দেখে নাও যেতে পারেন, আল্লাহ বললেন, তাদের জন্য যা নির্ধারিত সেটা কোনো চেঞ্জ হবে না। তাদের তো অতঃপর আমার কাছে ফিরে আসতেই হবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার আগে অনেক রাসূল প্রেরণ করেছি, তাদের কারো কারো ঘটনা আমি তোমাকে শুনিয়েছি, আবার এমনও আছে তাদের কথা তোমার কাছে আমি আদৌ বর্ণনাই করিনি। কোরআনে 25 জন নবী রাসূলের কথা উল্লেখিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আরো অনেক নবী রাসূল ছিল যাদের কথা তিনি বর্ণনা করেননি। আসলে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রসূলের কাজ নয়। অর্থাৎ যে মজেজাই দেখানো হয় সেটা যখন আল্লাহ অনুমতি দেন শুধুমাত্র তখনই রাসূলরা সেটা দেখাতে পারেন। যখন আল্লাহ তাআলার ফয়সালা এসে যাবে তখন তো সবকিছুর যথাযথ মীমাংসা হয়েই যাবে, আর তখন একমাত্র মিথ্যাশ্রয়ীরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, যেন তোমরা তার কিছু জন্তুর উপর আরোহণ করো আর কিছু জন্তুর গোশত তোমরা খাও। আল্লাহ তার অসংখ্য নিয়ামতের মধ্যে কিছু নিয়ামতের কথা আবার বলছেন, তোমাদের জন্য তাতে আরো বহুবিধ কল্যাণ রয়েছে, তোমরা তার উপর আরোহণ করো। তোমাদের নিজেদের মনের ইচ্ছা এবং প্রয়োজনের স্থানে তাদের নিয়ে তোমরা উপনীত হতে পারো। তোমরা তার উপর যেমনই আরোহণ করো, তেমনি নৌকার উপরও তোমাদের আরোহণ করানো হয়। আল্লাহ তাআলা তোমাদেরকে কুদরতের আরো অনেক নিদর্শন দেখাচ্ছেন। তুমি আল্লাহ তাআলার কোন কোন নিদর্শন অস্বীকার করবে? ফাআইয়া আয়াতিল্লাহি তুনকিরুন। কোনো নিদর্শন অস্বীকার করি না আল্লাহ, আমরা কোনো নিদর্শন অস্বীকার করি না। এরা কি জমিনে চলাফেরা করেনি? করলে তারপর এরা দেখতে পেত তাদের পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছিল। তারা সংখ্যায় এদের চাইতে ছিল বেশি, বেশি ক্ষমতা, শক্তি, ক্ষমতা, জমিনে রেখে যাওয়া কীর্তিতেও তারা ছিল অনেক প্রবল। কিন্তু তারা যা কিছু কাজকর্ম করেছে তা তাদের কোনো কাজে আসেনি। যখন তাদের নবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হলো, তখন তাদের কাছে জ্ঞানের যা কিছু ছিল তাই নিয়ে তারা গর্ব করলো। দেখতে দেখতে সেই আযাব তাদের এসে ঘিরে ফেললো, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। তো এখানে জ্ঞান বলতে বলা হচ্ছে তাদের যে মন গড়া বিশ্বাস, তাদের যে কল্পিত ধ্যান ধারণা, তাদের যে ভ্রান্ত বিশ্বাস যে বাপদাদারা যেটা করেছে সেটা ঠিক, এটাকে বলা হচ্ছে যে তারা তাদের এই ভ্রান্ত জ্ঞানের ভিত্তিতে তারা কি করলো, এই রাসূলদেরকে অস্বীকার করলো এবং ফাইনালি আযাব এসে তাদেরকে ঘিরে ফেললো, যে আযাব নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। তারপর তারা যখন সত্যি সত্যি আমার আযাবকে আসতে দেখলো, তখন বলে উঠলো, হ্যাঁ, আমরা এক আল্লাহর উপর ঈমান আনলাম। যাদের আমরা আল্লাহর সাথে শরিক করতাম তাদের আমরা অস্বীকার করলাম, যেরকম ফেরাউন বলেছিল মৃত্যুর মুহূর্তে ডুবে যাওয়ার সময়। কিন্তু তারা যখন আমার আযাব দেখলো তখন তাদের ঈমান তাদের কোনো উপকারে এলো না। অর্থাৎ ওই মোমেন্টে ঈমান এনে কোনো লাভ নেই, ওই মোমেন্টের ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলার এই নীতি সব সময় তার বান্দাদের মাঝে কার্যকর হয়ে আসছে, আর এখানে কাফিররাই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, শুরু হচ্ছে সূরা হামিম সাজদা। সূরা হামিম সাজদা, এটা মক্কায় অবতীর্ণ একটা সূরা এবং আয়াত সংখ্যা হচ্ছে 54।
আচ্ছা, সূরা হামিম সাজদার আরেকটা নাম হচ্ছে সূরা ফুসসিলাত। অনেক জায়গায় দেখবেন সূরা ফুসসিলাত লেখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আমি কি ভুল সূরায় গেলাম নাকি? এক মিনিট। 41 হামিম তানজিলুন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হামিম, রহমান রহিম আল্লাহ তাআলার কাছ থেকে এই কিতাবের অবতরণ। এটি এমন একটা কিতাব যার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করা হয়েছে। এ কোরআন আরবি ভাষায় এমন এক সম্প্রদায়ের জন্য নাজিল করা হয়েছে যারা এর ভাষা জানে। অর্থাৎ আরবদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছেন, যারা এই কিতাবের ভাষা জানে, যাতে তারা বুঝতে পারে। এই কিতাব হচ্ছে জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। মানুষদেরকে মানুষদের অধিকাংশই এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা এই কিতাবের কথা শুনে না। তারা বলে, যে বিষয়ের দিকে তুমি আমাদেরকে ডাকছো তার জন্য আমাদের অন্তরে আবরণ আচ্ছাদিত হয়ে আছে। অর্থাৎ তারা বলে যে আমাদের অন্তরের উপর মানে চাদর দেওয়া, আমাদের অন্তর আবৃত, কাজেই আমরা তোমার তাওহীদ, তোমার ইমানের দাওয়াত বুঝি না। তারা বলে আমাদের কানেও রয়েছে বধিরতা, এই কারণে আমাদের এবং তোমার মধ্যে একটা দেয়াল দাঁড়িয়ে আছে, তুমি তোমার কাজ করো আর আমরা আমাদের কাজ করি। তারা বলতো যে তোমার আর আমাদের মাঝে এমন একটা অন্তরা আছে, এমন একটা দেয়াল আছে, তুমি যা বলো সেটা আমরা শুনতে পাই না, তুমি যা করো আমি দেখতে পাই না। কাজেই তুমি আমাদেরকে আমাদের নিজ অবস্থায় ছেড়ে দাও, আমরাও তোমাকে তোমার নিজ অবস্থায় ছেড়ে দিই। হে নবী, তুমি বলো, আমি তো তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমার উপর এই মর্মে ওহী নাজিল হয় যে তোমাদের মাবুদ হচ্ছে একমাত্র আল্লাহ। অতএব হে মানুষ, তোমরা তার ইবাদতে অবিচল থাকো, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আর যাবতীয় দুর্ভোগ মুশরিকদের জন্য। অর্থাৎ আল্লাহ বলছেন, হে নবী তুমি বলো, আমিও তোমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী অবতীর্ণ হয়েছে, যে তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো। দুর্ভাগ্য তাদের জন্য যারা জাকাত দেয় না, যারা পরকালের উপর বিশ্বাস করে না, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং নেক কাজ করে, তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা। হে নবী তুমি বলো, তোমরা কি তাকে অস্বীকার করতে চাও যিনি 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমরা তার সমকক্ষ দাঁড় করাতে চাও, অথচ এই হচ্ছেন সৃষ্টিকুলের আসল রব। সো এর আগে আমরা পড়ে এসেছিলাম আল্লাহ আযজা ওয়া জাল 6 দিনে আকাশ এবং পৃথিবীকে বানিয়েছেন। এখানে বললেন পৃথিবীকে বানাতে তিনি সময় নিয়েছিলেন 2 দিন। তো আল্লাহর হিসাবে একদিন আর আমাদের একদিন, দিনের হিসাব কিন্তু সমান না। আল্লাহু আলাম। তিনি এর উপরিভাগ থেকে এর ভিতরের পাহাড়সমূহ গেড়ে দিয়েছেন। অর্থাৎ এই যে পাহাড়কে তিনি কি করেছেন, পৃথিবীর উপর থেকে পেরেকের মতো পৃথিবীর মধ্যে গেড়ে দিয়েছেন। তাতে বহুমুখী কল্যাণ রেখে দিয়েছেন। তাতে তাদের আহারের পরিমাণ নির্ধারণ করেছেন। এইসব তিনি সম্পূর্ণ করেছেন 4 দিনের ভিতরে। সো পৃথিবী বানাতে নিয়েছিলেন 2 দিন, আর সবকিছু পৃথিবীর ভিতরে সবকিছু বিস্তার করতে মানে সুবিন্যস্ত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নিয়েছিলেন 4 দিন। যারা জানতে চায় তাদের জন্য সৃষ্টি সময়ের পরিমাণ সমান সমান হয়ে গেল। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, তা ছিল ধূম্রকুঞ্জ বিশেষ। এরপর তিনি তাকে এবং জমিনকে, অর্থাৎ আসমান এবং জমিনকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তাদের আদেশ করলেন, তোমরা উভয় এগিয়ে এসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা উভয় বলল, আমরা অনুগত হয়েই এসেছি। তো কিভাবে এই আসার ধরন কেমন ছিল, আল্লাহু আলম। কিন্তু আসমান জমিন স্বেচ্ছায় আল্লাহর অনুগত হয়ে তার সামনে হাজির হয়েছিল। আচ্ছা, কেউ কেউ বলেছেন, কোন কোন তাফসিরে এসেছে যে আহ, আল্লাহ সুবহানাহু তাআলা তখন আকাশকে নির্দেশ দেন যে তুমি চাঁদ, সূর্য, তারকারাজি বের করো, আর পৃথিবীকে বললেন যে এটা তুমি পৃথিবীর মধ্যে নদ নদী প্রবাহিত করো, ফলমূল উৎপন্ন করো। অর্থাৎ তোমরা উভয় অস্তিত্বে চলে আসো। এটা ইবনে কাসিরে এসেছে এভাবে। এই একই সময় তিনি 2 দিনের ভিতরে এই ধূম্রকুঞ্জকে 7 আসমানে পরিণত করলেন এবং প্রত্যেকটা আকাশে তার উপযোগী আদেশনামা পাঠালেন। অর্থাৎ প্রত্যেক আকাশে যে মানে ফেরেশতাদেরকে বানালেন, ফেরেশতা মণ্ডলীকে তিনি বিশেষ জিকিরের কাজে, বিশেষ কাজের দায়িত্বে লাগিয়ে দিলেন। শয়তান থেকে সুরক্ষা করাও কিন্তু ফেরেশতাদের একটা কাজ। পরিশেষে আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি দ্বারা সাজিয়ে দিলাম এবং তাকে শয়তান থেকে সংরক্ষিত করে দিলাম। এটা অবশ্যই পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ তাআলা সুবিন্যস্ত পরিকল্পনা। তো এই আকাশ আর পৃথিবী সৃষ্টি করা আল্লাহ সুবহানাহু তাআলার মানে কি চমৎকার ইঞ্জিনিয়ারিং তার। এরপরও যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো,
আমি তো তোমাদের এক ভয়াবহ আযাব থেকে সতর্ক করলাম মাত্র, ঠিক যেরূপ ভয়াবহ আযাব এসেছিল আদ এবং সামুদের উপর, যখন তাদের কাছে, তাদের আগের লোকদের কাছে আমার রসূলরা এই মর্মে কথা বলেছিল যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। তারা বলেছিল, আমাদের রব যদি চাইতেন তাহলে তিনি ফেরেশতাদের নবী করে পাঠাতেন। অবশ্য তোমাদের যা কিছু দিয়ে পাঠানো হোক না কেন আমরা তাকে অস্বীকার করি। সো সেইম কমপ্লেইন যে তুমি তো আমাদের মতো মানুষ, তোমাকে আমরা নবী হিসেবে মানতে পারছি না, আল্লাহ ফেরেশতা কেন পাঠালেন না? তারপর আজ জাতির ঘটনা ছিল, তারা আল্লাহর জমিনে অন্যায়ভাবে দম্ভ ভরে ঘুরে বেড়াতো এবং বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? ওরা কি চিন্তা করে দেখেনি আল্লাহ তাআলা যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি শক্তির দিক থেকে তাদের চাইতে অনেক বেশি প্রবল? আসলে ওরা আমার আয়াতকে অস্বীকার করত। সুবহানাল্লাহ, কি মানে সুন্দর লজিক, তাই না? আদ জাতি বলতো যে তাদের চেয়ে শক্তিশালী আর কেউ নাই, আর আল্লাহ বললেন, আমি আমি হচ্ছি তোমাদেরকে সৃষ্টি করেছি, সো আমি বেশি শক্তিশালী না তোমরা? অতঃপর আমি কতিপয় অশুভ দিনে, অর্থাৎ তাদের উপর যে আযাবের নির্ধারিত দিন ছিল সেই দিনে, তাদের উপর প্রচণ্ড তুফান প্রেরণ করলাম। বলা হয় যে এই তুফান ছিল, মানে এই হাওয়া 7 দিন 8 রাত পর্যন্ত লাগাতার চলেছিল। কেন? যেন আমি তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তির স্বাদ উপভোগ করিয়ে দিতে পারি, আর আখিরাতের আযাব তো আরো বেশি অপমানকর, সেদিন তাদের কোনো রকম সাহায্য করা হবে না। আর সামুদ জাতির অবস্থা ছিল, আমি তাদেরও সরল পথ দেখিয়েছিলাম, অর্থাৎ তাদের কাছেও আমি রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু হেদায়েতের উপর তারা অন্ধত্বকেই পছন্দ করলো। তারপর তাদের অন্যায় কাজকর্মের জন্য আমি তাদের উপর অপমানজনক শাস্তির কশাঘাত হানলাম। এই প্রলয়ঙ্কারী শাস্তির কশাঘাত থেকে আমি শুধু তাদেরই রক্ষা করলাম যারা ঈমান এনেছে এবং যারা অপরাধ থেকে বেঁচে গেছে। যেদিন আল্লাহর দুশমনদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য জড়ো করা হবে, সেদিন তারা বিভিন্ন দলে উপদলে বিন্যস্ত হয়ে যাবে। যেতে যেতে তারা যখন তাদের বিচারের পাল্লার কাছে পৌঁছাবে, তখন তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের যাবতীয় কাজের উপর সাক্ষ্য দিবে, যা কিছু দুনিয়ায় তারা করেছিল। তো যারা, এটা আমরা মানে অলরেডি দেখে এসেছি, তারা যখন শিরক করার কথা অস্বীকার করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল তাদের মুখে মোহর লাগিয়ে দিবেন এবং তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন তারা যখন দেখবে যে তাদের শরীরের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, তখন তারা তাদের চামড়াগুলোকে বলবে, তোমরা আজ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? উত্তরে তাদের চামড়া বলবে, আল্লাহ তাআলা যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আজ আমাদেরও কথা বলার শক্তি দিয়েছেন। তিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন, তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে কোনো কিছুই তো এদের কাছ থেকে গোপন করার চেষ্টা করতে না। এটা ভাবতেও পারোনি তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের চামড়া কখনো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বরং তোমরা তো মনে করতে তোমরা যা কিছু করছিলে তার অনেক কিছু স্বয়ং আল্লাহ তাআলা বুঝি জানেন না। অর্থাৎ তোমরা যখন পাপ কাজ করতে, তোমরা চেষ্টা করতে গোপনে পাপ কাজ করতে, তাই না? মানুষ দেখবেন যখন পাপ করে সে কিন্তু নিজেও জানে এটা পাপ, এবং বেশিরভাগ পাপই মানুষ গোপনে করে। আল্লাহ এই কথাটা বললেন যে তোমরা ভেবেছিলে তোমরা মানুষকে গোপন করতে পেরেছো, তোমরা আল্লাহকে গোপন করতে পেরেছো, তোমাদের কখনো এই কথাটা মনে আসে নাই যে তোমরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সাক্ষ্য রাখছো? নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে তো তোমরা তোমাদের এই পাপকে গোপন করতে পারো নাই। আজ সেই তোমাদের অঙ্গ প্রত্যঙ্গই তোমাদের সেই পাপের সাক্ষী দিচ্ছে। তোমাদের ধারণা যা তোমরা করতে, যা তোমরা তোমাদের রব সম্পর্কে পোষণ করতে, মূলত তাই আজকে তোমাদের ভরাডুবি ঘটিয়েছে, ফলে তোমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আজ যদি ওরা ধৈর্য ধারণ করে, তাতেও কোনো উপকার হবে না, জাহান্নামই হবে তাদের ঠিকানা। আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাইলেও কোনো লাভ হবে না, আজ তারা কোনো অবস্থায় অনুগ্রহ প্রাপ্ত হবে না, অর্থাৎ তাদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। জাহান্নামে যদি তারা ধৈর্য ধরেও শাস্তি ভোগ করে, তারপরও তাদেরকে কোনো রহম করা হবে না। আমি দুনিয়ার জীবনে তাদের উপর এমন কিছু সঙ্গী সাথী বসিয়ে দিয়েছিলাম যারা তাদের সামনে এবং পেছনের কাজগুলোকে তাদের সামনে শোভনীয় এবং লোভনীয় করে রেখেছিল। শয়তানেরও কিন্তু একটা ওয়াদা ছিল না যে সে সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে, এবং আমাদের সমস্ত পাপগুলোকে সে খুব শোভনীয়ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করবে, লোভনীয় করবে। পরিশেষে জিন এবং মানুষদের সেই দলের সাথে, অর্থাৎ শয়তান কিন্তু শুধু মানুষ, এবং শয়তান শুধু জিন না, শয়তান কিন্তু মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। তাদের ব্যাপারেও আল্লাহ তাআলার সিদ্ধান্ত সত্যে পরিণত হলো। যারা তাদের আগে অতিবাহিত হয়ে গেছে, নিঃসন্দেহে এরা ছিল নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত।
এই থেকে সেই শয়তান প্রকৃতির মানুষ আর জিনদের বোঝানো হচ্ছে যারা হচ্ছে বাতিলপন্থীদের পিছনে লেগে থাকতো। তারা তাদের সামনে কুফরি অন্যায়কে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করত। ফলে তারা কি করত, এই মানে লোকেরা এই পথভ্রষ্টতায় ডুবে গিয়েছিল। যারা কুফরি করেছে তারা একজন আরেকজনকে বলে, তোমরা কখনোই কোরআন শুনবে না, কোরআন এবং তার চর্চার মাঝে শোরগোল করো, হয়তো এই কৌশল দ্বারা তোমরা জয়ী হতে পারবে। আপোষে তারা বলা বলি করতো যে তোমরা যখনই কোরআন তেলাওয়াত শুনতো, এই মুশরিকরা বলতো তোমরা চেঁচামেচি করো, তালি বাজাও, শীষ দাও, চিৎকার করে কথা বলো, যাতে উপস্থিত জনতার কানে এই কোরআন না পৌঁছে। তাদের অন্তরে কোরআনের যে মাহাত্ম্য, কোরআনের যে চমৎকারিত্ব, এটা দিয়ে তাদের অন্তর যেন প্রভাবিত না হয়ে যায়। এভাবে তারা চেষ্টা করত কারো কানে কোরআন যেন না পৌঁছে। আমি অবশ্যই কাফেরদের কঠিন আযাবের স্বাদ আস্বাদন করাবো, নিশ্চয়ই আমি তাদের সেই কাজের প্রতিফল দিব যে আচরণ তারা আমার কিতাবের সাথে করে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের এটার প্রতিফল তিনি দিবেন। এই জাহান্নাম হচ্ছে আল্লাহর শত্রুদের যথার্থ পাওনা, সেখানে তাদের জন্য চিরস্থায়ী আযাবের ঘর থাকবে। তারা আমার যে আয়াত অস্বীকার করত, এটা হচ্ছে তার প্রতিফল। কাফেরা সেদিন বলবে, হে আমাদের রব, যেসব জিন এবং মানুষ দুনিয়ায় আমাদেরকে গোমরা করেছিল, আজ তুমি তাদের এক নজর আমাদের দেখিয়ে দাও। আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখতে চাই, যাতে করে তারা আরো বেশি লাঞ্ছিত হয়। সো তারা বলবে যে অ্যাটলিস্ট আমাদেরকে দেখতে দাও, আমরা কি করবো, পা দিয়ে তাদেরকে পদদলিত করি, আমরা খুব তাদেরকে লাঞ্ছিত করি, অপদস্থ করি আমাদের সেই নেতাদের, যাদের ফলো করে আমরা আজকে এই জাহান্নামে এসে উপস্থিত হয়েছি। অপরদিকে যারা বলে যে আল্লাহই হচ্ছেন আমাদের রব, তারপর ইমানের উপর অবিচল থাকে, এই আয়াতটা খুব আমার খুব পছন্দের একটা আয়াত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই পৃথিবীতে বলে যে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে সেই শুধু বলেই না, তারা সেই পথের উপর ইস্তেকামা থাকে, তাদের ইমানের উপর অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে যখন ফেরেশতা অবতীর্ণ হয় মৃত্যুর সময়, তখন ফেরেশতারা কি বলে, আল্লাহ তাহ আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়েও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। কি অসাধারণ একটা ওয়াদা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার মানে নসিবে ফেরেশতাদের মুখ থেকে এই কথা বলার শোনার সৌভাগ্য দেন। বলা হয় যে ফেরেশতারা এই সুসংবাদ তিনটা সময় দিবে। এক হচ্ছে মৃত্যুর সময়, এক হচ্ছে কবরে, থার্ড হচ্ছে কবর থেকে যখন আমরা উঠব। প্রত্যেকটা টাইম হচ্ছে অনেক ভয়ের। মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখন সে এই লাইফ থেকে বারজাখের লাইফে যাচ্ছে, তখন প্রচন্ড একটা ভয়ের সময়। যখন কবরে কবরের অন্ধকারে প্রচন্ড একটা ভয়ের টাইম। আর থার্ড হচ্ছে কবর থেকে মানুষ যখন উঠবে বারজাখের লাইফ থেকে, সেই মানে আহ অনন্ত জীবনে প্রবেশ করতে যাবে, তখন আরেকটা শিফট, ওইটাও প্রচন্ড ভয়ের টাইম। এই তিনটা টাইমে আল্লাহ সুবহানাহু তাআলার এই ফেরেশতারা ইমানদার বান্দাদেরকে আশ্বাস দিবেন, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয়েও না, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা যে জান্নাতের ওয়াদা দিয়েছিলেন, আজ তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহুম্মা জাল্লা মিনহুম, আল্লাহুম্মা জাল্লা মিনহুম, আল্লাহুম্মা জাল্লা মিনহুম। আমার আমরা ফেরেশতারা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম। দেখেন, ফেরেশতাদের মুখ থেকে যদি আমরা এই কথাটা শুনি, কতটা আশ্বাস পাবো তখন আমরা। ফেরেশতারা বলবে, আমরা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু, সেখানে তোমাদের মন যা কিছু চাইবে তাই তোমাদের জন্য মজুদ থাকবে, তোমরা যা কিছুই সেখানে তলব করবে তাই তোমাদের সামনে থাকবে। পরম ক্ষমাশীল দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হচ্ছে তোমাদের সেই দিনের মেহমানদারি। তার চাইতে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সে নিজেও নেক কাজ করে এবং বলে আমি মুসলমানদের একজন। হে নবী, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না, তুমি ভালো কাজ দ্বারা মন্দ কাজ প্রতিহত করো, তাহলে তুমি দেখতে পাবে তোমার এবং যার সাথে তোমার শত্রুতা ছিল তার মাঝে এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু। এই আয়টা আমাদেরকে একটা চারিত্রিক শিক্ষা দেয় যে মন্দকে আমাদের দূর করতে হবে ভালো দ্বারা, উৎকৃষ্ট দ্বারা নিকৃষ্টকে প্রতিহত করতে হবে। অন্যায়ের বদলা অন্যায়ের বদলা নিব কিভাবে, আমরা ন্যায় প্রতিষ্ঠা করার মাধ্যমে। জুলুমের বদলা আমরা কিভাবে নিব, ক্ষমা করে। ক্রোধের বদলা কিভাবে নিব, ধৈর্য ধারণ করে। আল্লাহ বলেন এটা যদি তোমরা করতে পারো, দেখবে তোমার শত্রুও তোমার বন্ধু হয়ে গেছে, তোমার থেকে যারা দূরে দূরে থাকতো এমন ব্যক্তিও তোমার নিকটে চলে আসবে।
আল্লাহ যেন আমাদের এই সবর দেন, এটা অনেক কঠিন একটা কাজ। আর এটা শুধু তাদের ভাগ্যেই জোটে যারা ধৈর্য ধারণ করে, এবং এই সকল লোক শুধু তারাই যারা সৌভাগ্যের অধিকারী। আল্লাহুম্মা জান্না মিনহুম। যদি কখনো শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। ফাস্তাইজ বিল্লাহ। যখনই আমাদের মনে হবে যে শয়তানের ওয়াসওয়াসা আমরা পড়ে যাচ্ছি, তখনই কি বলবো আমরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বললেন ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাও। অবশ্যই তিনি সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞ। আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে রাত, দিন, সূর্য, চন্দ্র কয়েকটি মাত্র। অতএব তোমরা সূর্যকে সাজদা করো না। মানে সূর্যকে কেন সাজদা করছো? সূর্যের কেন পূজা করছো? সূর্য তো আল্লাহর সৃষ্টি, সূর্য হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। চাঁদকেও না, বরং তোমরা সাজদা করো আল্লাহ তাআলাকে, যিনি এর সব কয়টিকে সৃষ্টি করেছেন। অর্থাৎ স্রষ্টাকে বাদ দিয়ে তোমরা সৃষ্টিকে কেন পূজা করছো? যদি তোমরা একান্তভাবে তার ইবাদত করতে চাও, তাহলে তোমরা তাকেই সাজদা করো। অতঃপর হে নবী, এরা যদি অহংকার করে, তাহলে তুমি ভেবো না যে যারা তোমার মালিকের সান্নিধ্যে রয়েছে তারা তো দিনরাত তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে, তারা বিন্দুমাত্র এতে ক্লান্ত হয় না। এটা হচ্ছে সাজদার আয়াত। অর্থাৎ যারা মানে এই যে অবাধ্য লোকেরা, এরা যদি অহংকারী হয়, এরা যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর তাসবিহ না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী তুমি চিন্তা করো না, তুমি ভেবো না। যারা তোমার মালিকের সান্নিধ্যে রয়েছে, আল্লাহর আরশের কাছে আল্লাহর যে ফেরেশতারা আছে, আল্লাহর ফেরেশতা বাহিনী কি করছে? রাত দিন আল্লাহর পবিত্রতা, মহিমা ঘোষণা করে যাচ্ছে, এবং এটা করতে তারা বিন্দুমাত্র ক্লান্তও হয় না। তার কুদরতের আরেকটা নিদর্শন হচ্ছে, তুমি জমিনকে দেখতে পাচ্ছ, তা শুষ্ক অনুর্বর হয়ে পড়ে আছে। তারপর তার উপর আমি যখন পানি বর্ষণ করি, সহসাই তা শস্য শ্যামল হয়ে স্ফীত হয়ে ওঠে। অবশ্যই যে আল্লাহ তাআলা এই মৃত জমিনকে জীবন দান করেন, তিনি মৃত মানুষকেও জীবিত করবেন। নিঃসন্দেহে তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। যারা আমার আয়াতসমূহ বিকৃত করে, তারা কিন্তু কেউই আমার দৃষ্টির অগোচরে নয়। তুমি বলো, যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে ভালো, নাকি যে ব্যক্তি কিয়ামতের দিন শান্তি এবং নিরাপত্তার সাথে আমার সামনে হাজির হবে সে ভালো? এরপরও তোমাদের চৈতন্যদয় না হলে তোমরা যা ইচ্ছা তাই করো, তবে মনে রেখো তোমরা যাই করো আল্লাহ তাআলা তা অবলোকন করছেন। এত ভাবে বোঝানোর পর আল্লাহ ফাইনালি বললেন, এরপরও যদি না মানো, তাহলে এরপরও যদি তোমাদের চৈতন্যদয় না হয়, তাহলে কি করো? যা ইচ্ছা তাই করো। তবে এটাও মনে রেখো, যা ইচ্ছা তাই করো, কিন্তু যা করছো সেটা কিন্তু আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। অবশ্যই যারা কোরআনের মতো স্মরণিকা গ্রন্থটি তাদের কাছে আসার পর তা অস্বীকার করে, তারা অচিরেই এর পরিণাম টের পাবে। মূলত কোরআন কি? কোরআন হচ্ছে সম্মানিত গ্রন্থ, কিতাবুন আজিজ। এতে বাতিল কিছু অনুপ্রবেশ করে না। অর্থাৎ কোরআনের মধ্যে বাতিল কোনো কিছু নেই। কোরআন হচ্ছে হক, তার সামনের দিক থেকেও না, পিছন দিক থেকেও না। এটা বিজ্ঞ, কুশলী, প্রশংসিত সত্তার কাছ থেকে নাজিল করা হয়েছে। এটা হচ্ছে ত্রুটি মুক্ত একটা কিতাব। হে নবী, তোমার সম্পর্কে আজ যেসব কিছু বলা হচ্ছে, যা তোমার আগের অন্য নবীদের ব্যাপারেও বলা হয়েছিল, নিঃসন্দেহে তোমার রব যেমন পরম ক্ষমাশীল, তেমনি তিনি কঠিন শাস্তিদাতাও বটে। এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা দিকই বলে দিলেন। তিনি যেমন লাযু মাগফিরা, তিনি যেমন ক্ষমাশীল, ঠিক সেরকমই ওয়াজু ইকবিন আলিম, তিনি কঠোর শাস্তিদাতাও। তো তিনি ক্ষমাও যেমন করতে পারেন, তিনি শাস্তিও দিতে পারেন। আমি যদি এই কোরআনকে আরবি ভাষার বদলে অনারব আজমি ভাষায় বানাতাম, আজমি মানে হচ্ছে অনারব ভাষায়, তাহলে এরা বলতো, কেন এর আয়াতগুলো আমাদের ভাষায় পরিষ্কার করে বর্ণনা করা হলো না? তারা বলতো, এটা কি আজমি ভাষায় নাজিল করা হয়েছে, অথচ এর বাহক আরবি। অর্থাৎ তখন তারা বলতো, আমরা তো এই ভাষা বুঝি না, এই ভাষায় কেন নাজিল হলো? আল্লাহ বললেন, অথচ এর বাহক আরবি। হে রসুল তুমি বলো, আসলে তা হচ্ছে ইমানদারদের জন্য হেদায়েত, যাবতীয় রোগ ব্যাধির নিরাময়। কোরআন হচ্ছে শিফা, হুদা ওয়া শিফা। কিন্তু যারা ঈমান আনে না, তাদের কানে বধিরতার ছিপিয়াটা আছে। তাই কোরআন তাদের উপর যেন একটি অন্ধকার পর্দা। তারা যেন অনেক দূর থেকে, তাদেরকে যেন অনেক দূর থেকে ডাকা হচ্ছে, তাই তারা কিছু বুঝতেই পারছে না। অর্থাৎ তাদের কানের উপর এমন একটা বধিরতার পর্দা আছে, মনে হচ্ছে কোরআন দিয়ে তাদেরকে অনেক দূর থেকে ডাকা হচ্ছে। তারা বুঝতে পারছে না, স্পষ্ট কিছুই বুঝতে পারছে না, শুনতে পাচ্ছে না। হে নবী, তোমার আগে আমি মূসাকেও কিতাব দান করেছিলাম, তারপর তাতে বহু মতবিরোধ ঘটানো হয়েছিল। তোমার মালিকের পক্ষ থেকে কিয়ামত সংক্রান্ত ঘোষণা যদি না থাকতো, তাহলে কবে আযাবে সেদের মধ্যে চূড়ান্ত একটা ফয়সালা করে দিত। এরা এর সম্পর্কে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত। যে কোনো ব্যক্তি কোনো নেক কাজ করবে, মূলত সে করবে একান্ত তার নিজের কল্যাণের জন্য। তো আমরা দুনিয়ায় যাই ভালো কাজ করি,
সেটা কিন্তু আমরা আমাদের নিজের ভালোর জন্য করি। আর যে ব্যক্তি মন্দ কাজ করবে, তার অশুভ ফলাফল একান্ত তার উপরই গিয়ে পড়বে। তোমার রব তার বান্দাদের ব্যাপারে কখনো জালেম নন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শেষ হয়ে গেল 24তম পারার তর্জমা। যতটুকু আমরা শুনলাম, যতটুকু বোঝার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, সেটুকুর যেন আমরা বুঝে সেটার উপর যেন আমরা আমল করতে পারি। কোরআন যেন আমাদের অন্তরের নূর হয়ে যায়, কোরআন যেন আমাদের কবরের নূর হয়ে যায়, কোরআন যেন কেয়ামতের দিন আমার পক্ষে শাফায়াত করে। এই কোরআন যেন আমার বন্ধু হয়ে যায়, কোরআন যেন আমাকে দুনিয়াতে হেদায়েতের পথ দেখায়। কেয়ামতের দিন যখন প্রচণ্ড অন্ধকার থাকবে, এই কোরআনের নূরে যেন আমরা পথ চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের বন্ধু করে দিন। কোরআন যেন আমরা তেলাওয়াত করতে পারি তেমন ভাবে, ঠিক যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত করলে সন্তুষ্ট হন, তার তিলের সাথে কোরআন তেলাওয়াত যেন আমরা করতে পারি, কোরআনের হক যেন আমরা আদায় করতে পারি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।